স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 11 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো দেখে নিই। প্রশ্নটি হয়েছে মালদা জেলা স্কুল থেকে। গ্রুপ এ একটাই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রদত্ত কোনটি রাশি নয়? উত্তর হবে কি অপশান এ, একটি বুলেট। পরের প্রশ্ন কি আছে, 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টি বাটখারা প্রয়োজন? উত্তর হবে কি অপশান বি, 9টি। পরের প্রশ্ন কি আছে, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো অপশান বি, বৃত্তীয় গতি। পরের প্রশ্ন কি আছে, একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলে এর সরণ হবে অপশান ডি, 2r। পরের প্রশ্ন কি আছে, একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার হলে 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে অপশান বি, 6 সেমি পার সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটির ব্যাসার্ধ বেশি? উত্তর হবে কি অপশান এ, ই মাইনাস। পরের প্রশ্ন কি আছে, 4018 AR নিউক্লিয়াইডটির নিউট্রন সংখ্যা কত? উত্তর হবে কি অপশান বি, 22। পরের প্রশ্ন কি আছে, 226 RU নিউক্লিয়াসে রয়েছে অপশান বি, 88টি প্রোটন। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। দুইতে কি আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে। উত্তর হবে কি রেডিয়ান। পরের প্রশ্ন কি আছে, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত? উত্তর হবে কি 5:2:2:1। পরের প্রশ্ন কি আছে, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? উত্তরটি হবে কি নিউট্রন। পরের প্রশ্ন কি আছে, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হবে? দেখে নাও তোমরা উত্তরটা। দেখে নাও, একটি বস্তু যখন সরলরেখার কোনো বাঁক না নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সরণের মান এবং অতিক্রান্ত দূরত্বের মান সমান হয়। দেখে নাও তোমরা উত্তরটা একবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, Ca2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? উত্তর হবে কি 18। পরের প্রশ্ন কি আছে দেখে নিই এবারে, নিউট্রনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? উত্তর হবে কি জাড্ড। পরের প্রশ্ন কি আছে, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। 1 নিউটন সমান 10⁵ ডাইন। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 100 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপনি চোঙে থাকা 200 সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাট পাওয়া যায় 300 সিসি। ওই বলটির উপাদানের ঘনত্ব কত? দেখে নাও উত্তরটা এখানে করা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্তগুলি লেখো। দেখে নাও তোমরা উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। তার আগে বলে দিই, তোমরা যারা এর মডেল সেটগুলো দেখোনি তোমরা একটু আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিবে। চলো, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ঘন্টায় 36 কিমি বেগে চলমান একটি গাড়ি থামাবার জন্য ব্রেক কষা হলো। গাড়িটির মন্দন যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে গাড়িটি থামতে কত সময় লাগবে? দেখে নাও তোমরা উত্তরটা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। দেখে নাও উত্তরটা, নিউটনের প্রথম গতিসূত্র এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। তোমরা অবশ্যই এখানে বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। দেখে নাও উত্তরটা, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এইখান থেকে উত্তরটা তোমরা এইটুকু লিখবে। দেখে নাও একটু। এইটুকু লিখবে। দেখে নাও একটু। পরের প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও তোমরা। দেখে নাও এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, আইসোবার কাকে বলে উদাহরণ দাও। দেখে নাও আইসোবার কাকে বলে, এখান থেকে এইটুকু লিখবে।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, পরমাণুর নিউক্লিয়াসের বৈশিষ্ট্য লেখো। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবারে গ্রুপ ডি দেখে নিই। বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নাও। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নাও। দেখো এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত হবে? দেখে নাও উত্তরটা। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।